চিংড়ি চাষে লাভ করতে চান তাহলে এর স্বাস্থ্য ব্যবস্থাপনা জানাটা কিন্তু খুব জরুরি। চলেন শুরু করা যাক। একটা কথা মনে রাখতে হবে, চিংড়ি চাষে প্রতিকারের চেয়ে প্রতিরোধই কিন্তু আসল। আচ্ছা, রোগ তো আমরা ঠেকাবই, কিন্তু তার আগে জানতে হবে চিংড়ি আসলে অসুস্থ হয় কেন। এই যে দেখুন, এই 5টা কারণেই কিন্তু পুকুরে বেশিরভাগ রোগবালাই ছড়িয়ে পড়ে। রোগটা যদি আগে ভাগে ধরা যায় তাহলে কিন্তু ক্ষতি অনেক কম হয়। চলেন লক্ষণগুলো চিনে রাখি। প্রথমেই যে জিনিসটা দেখবেন সেটা হলো চিংড়ি কি ঠিকমতো খাচ্ছে নাকি খাওয়া কমিয়ে দিয়েছে। খেয়াল রাখতে হবে চিংড়িগুলো কি এলোমেলো সাঁতারছে বা পুকুরের পাড়ে এসে ভেসে থাকছে। সুস্থ চিংড়ি তো বেশ ছটপটে থাকে। অসুস্থ হলে দেখবেন নড়াচড়া একদম কমে গেছে, ঝিমিয়ে পড়েছে। চিংড়ির খোলসটাও দেখতে হবে, ওটা কি অস্বাভাবিক নরম বা শক্ত, কিংবা গায়ে শ্যাওলা জমেছে। আর যদি ফুলকায় কালো দাগ বা সুর পা খসে পড়তে দেখেন তাহলে বুঝবেন অবস্থা কিন্তু গুরুতর। তো এই লক্ষণগুলো দেখলে কি করতে হবে? চলেন এবার কিছু সাধারণ রোগ আর তার সমাধান জেনে নিই। দেখুন, খোলস নরম, ফুলকা কালো বা খোলস পাল্টানোর পর চিংড়ি মারা গেলে এই নিয়মগুলো মানতে হবে। আর যদি অঙ্গহানি বা খোলস শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা হয় তাহলে এই ব্যবস্থাগুলো নিতে পারেন। তবে চিকিৎসার চেয়েও জরুরি হল রোগটা আগে থেকেই ঠেকানো, মানে প্রতিরোধ করা। এটাই আসল কাজ। পুকুরকে রোগমুক্ত রাখতে এই ভুলগুলো কিন্তু একদমই করা যাবে না, এগুলো এড়িয়ে চলতে হবে। এর বদলে খামার ভালো রাখতে এই ভালো অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। তাহলে খামারকে সুরক্ষিত রাখতে আজ থেকেই কোনো একটা পদক্ষেপকে নেওয়া যায় না? শুরুটা হোক আজই।